السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومأوانا ومولانا محمد الذي بعثه الله عز وجل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যৌক শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে এবং সেহাত ও ফারাগাত দুইটি নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রথমত সুস্থতা, দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের সময় ও সুযোগ। এই দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত আমাদেরকে দিয়ে আল্লাহ পাক যুল জালালি ওয়াল ইকরাম তার ঘরে আমাদেরকে আসন গ্রহণ করার, বসার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, বরকতি নাম মুবারক ইসমে আজম এর জিকির করার তৌফিক যেই রব্বে কায়নাত আমাদেরকে দান করলেন, তার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রহমতের নবী, শাফাআতের নবী, শিফা এর নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একাধারে কোরআনকে হেদায়েতের নূর এবং মানুষের রোগের মুক্তির একটা দাওয়া হিসেবে, শেফা হিসেবে আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে যিনি আগমন করেছেন, সেই নবীর উপর দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, খুতবার প্রারম্ভে কোরআনে কারীমের সূরা ইউনূস এর 57 নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করেছি, যার আলোকে আমরা আজকে ইসলামের আলোকে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার, বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। চিকিৎসা শাস্ত্র বলতে আমরা সাধারণত যখন বলি তখন আমাদের মেমোরিতে আসে
আসে। চিকিৎসা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, মেডিকেল সম্পর্কে এটা এমন একটা জিনিস যেটা যারা এমবিবিএস ডিগ্রি থাকবে, এফসিপিএস থাকবে, তারাই এই বিষয়ে জানবে, আর কেউ জানবে না। আর আলেম ওলামা কোরআন হাদিসে বুঝি চিকিৎসা সম্পর্কে কোনো কিছু নাই, যার ফলে আমরা একটু মাথা ব্যথা হইলে যাদের সম্ভব হাতুড়ি ডাক্তার, যাদের সম্ভব এমবিবিএস ডাক্তার, যাদের আর একটু ভালো সম্ভব তাদের এফসিপিএস বা আরো উপরে ডিগ্রিধারী পর্যন্ত যায়। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস যদি ঘাটেন, আমাদের প্রত্যেকটি রোগের শেফা কোরআন হাদিসের মধ্যে দিয়েছেন কে? কোরআন নিজেই স্বয়ং শেফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উল্লেখ করে বলছেন, এখানে শুধু মুমিনদেরকেই বলেন নাই, আল্লাহ বলছেন সমস্ত মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, قد جاءتكم মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট কি এসেছে? মাউইযা। মাউইযা মানে হলো উপদেশ। ওয়াজুন শব্দ থেকে মাউইযা। কোরআনের মধ্যে ওয়াজ উপদেশ আছে নাকি নাই? কথা বলেন। ওয়াজ নসিহত কোরআনের মধ্যে আছে নাকি নাই? সুতরাং ওয়াজ নসিহত করতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? আর কোরআন থাকলে ওয়াজ থাকতে হবে কি হবে না? অনেকে আমরা বলে থাকি যে শীতকাল আসলে খালি হুজুরদের ওয়াজের মৌসুম, আর ওয়াজের মৌসুম মানে হুজুরদের ইনকামের মৌসুম। আসলে বিষয়টা না। ওয়াজ কেন? যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেছেন মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এই কোরআন, এটি একটি মাউইযা অর্থাৎ ওয়াজ। ওয়াজুল শব্দের অর্থ হলো উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ। তাহলে ওয়াজ করেছেন কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, বলি সুবহানাল্লাহ। এর সাথে সাথে কোরআন তো শুধু ওয়াজ দিয়ে নসিহত দিয়ে শেষ হয়েছে তা কিন্তু নয়। আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের যা মধ্যে যত রোগ আছে সব রোগের চিকিৎসা আছে কোরআনের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এখন বলবেন একজন লোকের ডায়াবেটিস হয়েছে, তার কি কি ঔষধ লাগবে, কি কি খাবার ছাড়া লাগবে, কিংবা একজনের ক্যান্সার হয়েছে, তাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হবে, তার কথা কি কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন কোরআনকে শেফা, সুতরাং পৃথিবীর প্রত্যেকটি রোগের শেফা এই কোরআনের মধ্যে আছে, বলি সুবহানাল্লাহ। দেখেন, এই পৃথিবীতে সাপে যদি কাউকে কামড়ায়, কিসে কামড়ায়? সাপে যদি কাউকে কামড়ায়, তা আমরা দৌড়ে গিয়ে কার কাছে যাবেন? ওঝার কাছে? হ্যাঁ, কার কাছে যাবেন? হ্যাঁ, হসপিটালে যাবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আপনারা অ্যান্টিভেনম না কি বলে, এটাই তো নাকি? সাপে কামড় দিলে আপনারা ওটা খুঁজেন। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম কি করতেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমরা এক জায়গায় গেলাম যে এক লোকরে সাপে কামড়াইলো। সাপে কামড়ানোর পর তারা কোনো অ্যান্টিভেনম এগুলো খুঁজেন নাই, ভ্যাকসিন খুঁজেন নাই, বরং তারা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনি বললেন ঠিক আছে, আমি তোমার এই সাপে কাটা রোগীর একটা দাওয়া দেব, ঔষধ দেব। শর্ত হইল আমাদেরকে এই পরিমাণ ছাগল দিতে হবে, বকরি দিতে হবে। সাহাবী যখন বললেন, তখন ওই রোগীর লোকেরা রাজি হয়ে গেল। সহিহ হাদিস থেকে বলছি। রাজি হওয়ার পর তিনি সূরা ফাতিহা পড়ে সেখানে ফু দিলেন, এবং সূরা ফাতিহার বরকতে সেই সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে একই ধরনের রোগী 1400 বছর পরে আমাদের অ্যান্টিভেনম খোঁজা লাগে, কিন্তু 1400 বছর পূর্বে অ্যান্টিভেনম খোঁজা লাগে হাজিরে। এটাই হলো পার্থক্য। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো সাইকোলজিতে। মানুষ আগেও 3.5 হাত ছিল, এখনো 3.5 হাত। যার হাতে হাত, আদমের হাতে হাত তো আদম আমাদের 60 হাত লম্বা ছিলেন, ধীরে ধীরে কমতেছে। মানুষের আকৃতি প্রকৃতি, আগের মানুষের চোখ 4টা ছিল এমনটি নয়, সেই মানুষ সেই আছে, কিন্তু মানুষের বিশ্বাস এতেকাদের পার্থক্যের কারণে সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহ যেহেতু বলেছেন কোরআন শেফা, সুতরাং সাপে কাটুক আর বিচ্ছু কাটুক আর মশায় কামড় দিক কিংবা মাছি কামড় দিক, সব রোগের ঔষধ কোরআনের মধ্যে আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়ে বিচ্ছু কামড় দিল। কিসে কামড় দিল?
এই যে কোরআন হাদিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের পরতে পরতে এই চিকিৎসাগুলো দেওয়া আছে। নামাজ পড়তেছেন, একটু আবসা অন্ধকারের মধ্যে সিজদার জায়গার মধ্যে আল্লাহ রাসূল হাত দিয়েছেন, তো একটা বিচ্ছু কামড় দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন লবণ নিয়ে আসো। লবণের সাথে পানি মিশ্রণ করলেন। পানি মিশ্রণ করার পর যেই জায়গায় বিচ্ছুটা কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লবণ পানি ঢালতে লাগলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন সূরা ফালাক এবং সূরা নাস, বলি সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, সূরা ফালাক এবং সূরা নাস। তাহলে বোঝা গেল বিচ্ছু কাটার ঔষধ হাদিসে আছে নাকি নেই? আল্লাহ রাসূল দুইটা জিনিস সূরা ফালাক এবং নাস ব্যবহার করেছেন, আর লবণ মিশ্রিত পানি ব্যবহার করেছেন, এই দাওয়া। হাজরিন, তো আল্লাহর কোরআনের প্রতিটি জায়গায় আজকে কোরআন থেকে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে কোরআনকে আপনারা বড় বড় রোগ, অনেকের আমাদের এখানে এমন কোন লোক আছেন যে আমি জীবন অসুস্থ হই নাই, কেউ বলতে পারবেন? বলেন। অসুস্থ হওয়া, রোগে আক্রান্ত হওয়া, এটি মুমিনের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুমিনের লক্ষণ। কারণ মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয়, ভীতি, রোগ, শোক দ্বারা। এবং আল্লাহ রাসূল নিজে বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিবু মিনহু, যে ব্যক্তিকে আল্লাহ যার কল্যাণ মুক্তি চান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিতে চান, তাকেই আল্লাহ মুসিবতে ফেলান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে রোগ ব্যাধি ছিল না ফেরাউনের? কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়েছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন। সুতরাং অসুস্থ হওয়া এটি আযাব কিংবা গজবের লক্ষণ নয়, বরং মুমিনের কখনো কখনো মর্যাদা বৃদ্ধির কারণ, কখনো কখনো গুনাহ মাফের কারণ। বলেন সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে এমন 6টি আয়াত আছে। কয়টি আয়াত? যেই 6টি আয়াতকে বলা হয় আয়াতে শিফা। কি বলা হয় একটু বলেন? আয়াতে শিফা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, কোরআনকে কেউ যদি শিফা হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে তার বড় বড় রোগগুলো ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 6টি আয়াতকে আয়াতে শিফা বলা হয় না শুধু, গোটা কোরআনকে আয়াতে শিফা বলা হয় শুধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওয়ালাকাদ আতাইনাল কুরআনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি। এই সাবআ মাসানি অর্থাৎ 7টি আয়াত, কোরআনের 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। আল্লাহ স্পেশালি এই সূরার কথা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি। এই সূরাটির নামও হলো সূরা শিফা। বলি সুবহানাল্লাহ। সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। কি নাম বলেন? এই সূরা কি আমরা পারি না? পারি, কিন্তু আমরা জানি না। আমরা জানি শুধু প্যারাসিটামল খাইলেই মাথা ব্যথা ভালো হয়, কিন্তু মাথা ব্যথার যে একটা দোয়া আছে সেটা আমরা জানি। আমরা জানি যে চোখে যদি কারো কিছু হয় চশমা লাগে, চোখের ড্রপ লাগে, কিন্তু চোখের রোগ ভালো হওয়ার জন্য যে একটা দোয়া আছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, এটা জানি না। চক্ষু ডাক্তারকে চিনি, কিন্তু এই দোয়াটা জানি না। চক্ষু হসপিটালের নাম যদি বলি, বা ঢাকা শহরে বড় বড় কোন হসপিটাল আপনাদের কাছে যদি পরামর্শ চাই, অন্তত 5টা 1 ডজন খানিক হসপিটালের নাম, ডজন খানিক ডাক্তারের নাম অনেকেই বলতে পারবেন যারা চক্ষু বিশেষজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আয়াতটা, চোখে যদি কারো কিছু হয়, এই আয়াতটা পরে যদি ফু দেয়, একটু দরুদ শরীফ পড়ে ফু দেয়, চোখের রোগ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই 6টি আয়াতের কথা বলছিলাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই 6টি আয়াত হলো, আর প্রথম আয়াত হলো ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন। এবং এই 6টি আয়াত সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিসের যিনি মূল সনদের সিলসিলার মূল যিনি উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একখানা কিতাব শিফাউল আলিলের মধ্যে লিখেছেন যে বিসমিল্লাহ সূরা ফাতিহা সহ এই 7টি আয়াত কোন রুগ্ন ব্যক্তির উপর যদি পড়ে দম করে দেওয়া হয়,
কিংবা চীনা মাটির বাসনে যদি লিখে দেয় সেই পানিটা রোগীকে পান করানো হয়, যে কোনো রোগ তার ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি খাওয়াইলে ভালো হবে না, এটাই স্বাভাবিক। এতক্ষণ তো সুবহানাল্লাহ বলেন, এখন কেন ভালো হবে না? কারণ আমাদের সেই ইতিকাদ নাই। সুবহানাল্লাহ বলছেন একটুকু ঠিক, কিন্তু ইতিকাদটা নাই, দৃঢ় বিশ্বাসটুকু নাই। এটা প্রমাণ আমি আপনি নিজেই দেখেন। যারা 20, 30, 40, 50 বছর আগের থেকে ওষুধ খান আপনারা জানেন, একটু পেটের ওষুধ, পেটের ব্যথা বলেন, গ্যাস্ট্রিকের ব্যথা বলেন, আমশা বলেন, গ্রামে যে হাতুড়া ডাক্তাররা যারা ছিলেন তাদেরকে ছোট করে বলছি না, তার কাছে গেলে 2 খান নাপা কিংবা প্যারাসিটামল ছাড়া তার কাছে আর কোনো অ্যামোডিস ছাড়া ওষুধ ছিল? কথা কোন, নিওসেপ্টিনার ছাড়া ছিল না। যে কোনো পেটের ব্যথা নিয়ে যান, ওই সর্বোচ্চ নিওসেপ্টিনার আর রেনিটিভ, কথা কোন ঠিক না, যারা খাইছেন জানেন। এইটা দিলে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যেত, কারণ আপনার বিশ্বাস ছিল যে একটা ট্যাবলেটের ভিতরে মধু আছে। যার কারণে কি হইতো, উনি যদি ময়দার গোল্লাও দিয়ে দিত আর বলতো আল্লাহ শাফি আল্লাহ মাফি, তাও কিন্তু ভালো হয়ে যাইত। ঠিক কিনা বলেন? এটাকে ভুল বললাম না মিথ্যা বললাম? এটাই বাস্তব। কিন্তু তখনকার লোকদের ইতিকাদ আর আমাদের ইতিকাদ এক নাই। আপনি সেই হাতুড়ি ডাক্তারের উপর বিশ্বাস করতে পারছেন না, ডিপেন্ড করতে পারছেন না। আপনার এমবিবিএস ডক্টর লাগে, দেশে বিদেশে আরো উচ্চ মানে ডাক্তার আপনার লাগে, যার ফলে আপনি যতই দুনিয়ামুখী হবেন, যতই আরেকজনের উপর ডিপেন্ড করবেন, ততই আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এটাই আল্লাহর বিধান। আর আপনি যত কোরআনমুখী হবেন, আল্লাহ আপনাকে একটু কষ্ট দেবে। 1 দিন 2 দিন আমল করলেন, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 41 দিন করেন, আল্লাহ ভালো করবে না? করবে না? কথা বলেন, করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 খানা আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। যদি বড় কোনো রোগী হয়, এই 6 খানা আয়াত যদি সেরে পড়ে, ওয়ায়াশফি সুদুর কওমি মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 6 আয়াত কোন বান্দা যদি পড়ে, আর যদি তার উপরে অসুস্থ রোগীর উপরে পড়ে দম দেওয়া হয়, সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের উসিলায়, এইটুকুন প্রেসক্রিপশনের উসিলায়, এইটুকুন দাওয়ার উসিলায় ওই অসুস্থ বান্দাকে ভালো করে দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো, ঔষধের কোনো কারিশমা আছে নাকি রোগ ভালো করার? ডাক্তারের কোনো কারিশমা আছে নাকি ভালো করার? এই পৃথিবীতে যত ডাক্তার, হেকিম, কবিরাজ, চিকিৎসক আছে, কারো রোগ ভালো করার কোনো ঔষধ না, ক্ষমতা নাই, কিংবা ঔষধের নিজেরও কোনো ক্ষমতা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই এই সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্ন করেছেন। চিকিৎসা বিজ্ঞান শুধু আজকের না, মেডিকেল সায়েন্স শুধু আজকের না, 1000 বছর থেকে। ঔষধ শুধু আমরা খাই তা না। বলবেন হুজুর ঔষধের থেকে, ডাক্তারদের থেকে আপনি দূরে নিচ্ছেন না, সেই কথাই বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আমার প্রশ্ন, মিম্মানিদ্দা, রোগ দেয় কে? আল্লাহ বললেন আনা। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করেছেন কে? কথা বলেন, কে প্রশ্ন করছেন? একটু বলেন না, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যদি মনে করেন যে রোগাক্রান্ত হওয়া আপনার জন্য অভিশাপ, আপনার জন্য আযাব, না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলছেন, ইন্নী সাকিম, নিশ্চয়ই আমি রোগাক্রান্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোগী হওয়া, রোগাক্রান্ত হওয়া, অসুস্থ হওয়া, এটা কি ভালো না খারাপ? কথা বলেন। কেউ নিজেকে একেবারে অপরাধী ভাবা, বা কেউ যদি অসুস্থ হয় তাকে একেবারে পাপী বান্দা ভাবার কোনো সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ওয়ামাস সিকাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি রোগ ব্যাধি নিয়ে কথা বলতেছেন। কি নিয়ে কথা বলছেন? রোগ ব্যাধি নিয়ে। তো একজন উঠে বলতেছে, ওয়ামাস সিকাম ইয়া রাসূলুল্লাহ। একজন বেদুই, মরুভূমির লোক, সে বলতেছেন অসুস্থতা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আলাম তুসকিম আওয়ালাম তুসকিম কাত্তুম, তুমি কি কখনো অসুস্থ হও নাই? ওই লোকটি দাঁড়িয়ে বলতেছে, অসুস্থতা কি জিনিস আমি নিজে জানি না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম আন্না, তুমি এখান থেকে, কুম ফালাস্তা মিন্না, তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও, এখান থেকে চলে যাও, তুমি আমাদের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল নিজে অসুস্থ হয়েছেন কিনা, জ্বর, তারপরে আপনার এই বিচ্ছুগাটা, তারপরে জাদুটনা, এগুলো নবীজির উপরে এগুলো আক্রমণ করেছে কিনা, করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কুম মিন্না ফালাস্তা মিন্না, তুমি আমাদের অন্তর্ভুক্ত নও। ওই লোকটিকে আল্লাহ রাসূল তাড়িয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, রব্বুল আলামিন মিম্মানিদ দাব, রোগ দেয় কে? আল্লাহ বললেন আনা, আমি রোগ দেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি যদি রোগ দেন মিম্মানিশ শিফা, তাহলে শিফা দেয় কে? সুবহানাল্লাহ। ইব্রাহিম জানে না শিফা দেয় কে? কথা বলেন, জানে কিনা? এই যে প্রশ্ন করা, এই প্রশ্ন করাকে এটা অন্যভাবে দেখতে হবে। এটা যে উনি সন্দেহ করতেছেন আল্লাহকে, এমনটি নয়। যেমন একবারের ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ওই অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজির হাল তিনি বুঝেন নাই, অনুমতি চাচ্ছেন, অনুমতি চাইতেছেন, অনুমতি চাচ্ছেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠকঠক করার পর আল্লাহ রাসূল ভিতর থেকে বলেন, কে? আয়েশা। আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা কে? বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসটাকে বলা হয় মুরাকাবার হাল। আর যে এই হালটা বুঝে, অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে কানেক্টিভিটি, এই জিনিসটা অনেক সময় দেখবেন আপনি যখন ফোনে কথা বলছেন, মোবাইলে কথা বলছেন একজনের সাথে, তখন এই দিক দিয়ে কি করতেছেন অন্য দিক দিয়ে তা বুঝেন, খবর থাকে না। এরকম হয় না? দেখবেন মা বোনেন অনেক সময় মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়, বাচ্চারে খাওয়াইতেছে না বিড়ালরে খাওয়াইতেছে, ফিডারের মুখ গিয়ে রয়েছে বিড়ালের মুখে, ঠিক না? এরকম হয় না? খবর নাই। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল কিন্তু এরকম না। তিনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে কথোপকথন দুনিয়ায় বসে জমিনে বসে হয়, সেটি অন্য কোনো মানুষ বুঝতে পারে? দেখেন আল্লাহ রাসূলের সামনে জিবরিল আমিন আসতেন। আপনার মসজিদে নববীর মধ্যে একটা খুঁটি আছে, এই খুঁটির কাছে জিবরিল আমিন বসতেন। নবীজি জিবরিলকে দেখতেন, জিবরিল নবীকে দেখতেন, উপস্থিত আর কেউ দেখতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল জিবরিল আমিনের সাথে কথা বলছেন, জিবরিল আমিন নবীজির সাথে কথা বলছেন, আর উপস্থিত কেউ বুঝতো না। শুধু এতটুকু বুঝতো যে আল্লাহ রাসূল ঘামিয়ে যাচ্ছেন, প্রচন্ড শীতের দিনে নবীজি ঘামাচ্ছেন, তখন বুঝতেন যে আল্লাহ রাসূল অন্য কিছু করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করার পর আল্লাহ রাসূল বললেন, আয়েশা কে? আয়েশা বলেন, আমি আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কে? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মান হু আবু বকর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে বলেন, আবু বকর হলেন আল্লাহ রাসূলের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী বলার পর আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, এবার বলো মান মুহাম্মদ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল যখন প্রশ্ন করছেন যে মান মুহাম্মদ, নবীজি নিজেই আয়েশাকে প্রশ্ন করতেছেন মান মুহাম্মদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর প্রশ্নই আগে না বাড়ানি নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাসূলকে পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? এইরকম আপনি প্রশ্ন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি যদি প্রশ্ন করতা, প্রশ্ন যদি আরো আগে বাড়াইতা, তো আলমে মালাকুত, আলমে জাবারুত, আল্লাহর সাথে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সব তুমি শুনতে পাইতা। অনেক সময় টেলিফোনে আড়ি পাতে না, কথা বলেন, আড়ি পাতে কিনা? আড়ি পাতে কথা শুনে না? তো এগুলো তো কিছু বারকোড বা কিছু কোড দিয়ে একটু শুনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা মিস করছে। কথা বুঝতে পারছেন? এই যে প্রশ্ন করাটা, এই প্রশ্ন করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু নিসফ আসওয়ালু নিসফুল ইলম। ভালো প্রশ্ন করা, উত্তম প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। যেই ছাত্রটা ভালো প্রশ্ন করতে পারে ভালো করে, তো বুঝবেন যে ওই ছাত্রটাকে আপনি বুঝাইতে পারবেন। আর যে বোকা শোকা কিছু বুঝে না, প্রশ্ন করতেছে না, কোন বিপদে জানি পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ রোগ দেয় কে? আল্লাহ বলেন আমি। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেই রোগ দেয় কে, জানে না? জানে। তো উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে রোগ ব্যাধির তথ্য সংগ্রহ করা, এটার হিকমত, এটার গূঢ় রহস্য জানা। বলেন না সুবহানাল্লাহ। জানার জন্য প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর প্রশ্ন করলেন মিম্মানিদ দাওয়া, মিম্মানিশ শিফা রাব্বুল আলামিন। আপনি যদি রোগ দেন তাহলে শিফা দেয় কে, আরোগ্য দেয় কে? আল্লাহ বললেন রোগ দেয় আরোগ্য সেই দেয়।
সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সুযোগ পেয়ে গেলেন, পয়েন্ট পেয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু প্রশ্ন করতেছেন, ফামা বালুত তাবিব। সুবহানাল্লাহ বলেন। ফামা বালুত তাবিব, তাহলে চিকিৎসকের দরকারটা কি? আপনি রোগ দেন, আপনি ভালো করেন, আপনি সব করতে পারেন, আপনি ভালো করেন, তবে চিকিৎসকটা এটা মাধ্যম রাখছেন কেন? আল্লাহ এটার জবাবও দিয়ে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আদ-দাওয়াউ মা'আত তাবিব। ইব্রাহিম, তুমি জেনে নাও, চিকিৎসকের সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন শেফাটা, দাওয়াটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমি আপনি একটা লোকের ভিতরে যদি একটা লোকের ক্যান্সার হয়, বা একটা লোকের আপনার বড় ধরনের এই যে টিবি রোগ হয়, আমি আপনি বুঝতে পারবো না, কিন্তু একজন চিকিৎসক সে ধরতে পারবে। ক্যান্সার হলে সে ধরতে পারবে, পারবে না? এই যে ধরতে পারাটা, এটা হলো চিকিৎসক। কিন্তু ভালো করার মালিককে, ভালো করার মালিককে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় অসংখ্য রোগী অসুস্থ হইতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর তারা কি চিকিৎসা গ্রহণ করতেন? কি অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক না আয়ুর্বেদিক, কি চিকিৎসা নেবেন? তাদের কাছে প্রথম চিকিৎসা ছিল কোরআনের চিকিৎসা। আল্লাহ রাসূলের চাইতে পৃথিবীতে বড় চিকিৎসক আর কেউ ছিল না, বলেন না সুবহানাল্লাহ। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়া, ঔষধ নেওয়া হারাম নয়, বরং ঔষধ গ্রহণ করা এটাও নবীদের সুন্নাহ, এটিও কি সুন্নাহ। তবে দোয়া করা এটা হলো প্রথম জিনিস। আমরা এই 1 নম্বরে না যা 3 নম্বরে জায়গা। একজন লোক অসুস্থ হলো, প্রথম কি করতে হবে দেখেন। বনু মাখজুম গোত্রের একজন মহিলা অসুস্থ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা তাবেঈ ছিলেন, তাকে বলতেছেন, আমি কি তোমাদেরকে একজন জান্নাতি নারী দেখাবো না? সুবহানাল্লাহ। দেখেন, রোগ ব্যাধিকে আমরা মনে করি অনেক সময় মৃগী রোগী হয় না, আছে না? আছে কিনা সমাজে মৃগী রোগী? আমরা মনে করি যে এই লোকটার কোনো অপরাধ আছে, কিংবা এর পূর্বপুরুষের কোনো পাপের কারণে এই লোকটার বুঝি এই রোগ। এই মৃগী রোগ সম্পর্কে হাদিস বুখারী মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হযরতে আলকামা তিনি বর্ণনা করছেন, ও উপস্থিত শুনো, তোমাদেরকে আমি একজন জান্নাতি মহিলা দেখাবো কিনা। উনজুরু লিহাদিহিল মারআতিল সাআসওয়াদ, তোমরা এই কালো নারীটির দিকে তাকাও, এই নারীর দিকে তাকাও। ফাইন্নাহা মিন আহলিল জান্নাহ, কারণ না, কেননা সে হলো জান্নাতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ওই নারী কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত নন। আশারায়ে মুবাশশারার মধ্যে তার নামটা আসে নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলছেন উনি জান্নাতি, কারণটা কি? তিনি এবার ব্যাখ্যা করছেন, শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এই মহিলাটা আসলো। আসার পর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মৃগী রোগে ধরেছে। কি রোগে? মৃগী রোগে ধরেছে। আল্লাহর হাবিবের কাছে এসে দোয়া ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে যদি দোয়া করেন, তাহলে আমার বিশ্বাস, আমাদের এই ইতিকাদ আছে, আপনি দোয়া করলে রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। ওসিলা হলেন আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাসে এই ইতিকাদটা ছিল। আগে আমাদের যখন বিশ্বাস ছিল যে মসজিদের ইমাম সাহেব একটু পানিতে ফু দিয়ে দিলে পেটের ব্যথা, অসুখ টসুখ ভালো হয়ে যায়, কিংবা মহিলাদের ডেলিভারির সমস্যা হলো একটু সরিষার তেল নিয়ে যেত, একটু পানি পড়া নিয়ে যেত, পানিটা খাওয়াইতো আর সরিষার তেলটা মালিশ করতো, একেবারে কোনো সিজার ছাড়া। হ্যাঁ, এবার কে আর হসপিটালে নেওয়া ছাড়া 2 টাকা 5 টাকা খরচও লাগতো না। 2 টাকার এখন ব্লেড লাগতো মনে হয়। হ্যাঁ, ব্লেড লাগতো আর কিছু তুলা পুরান তেনাতুনা লাগতো। এতেই কিন্তু আলহামদুলিল্লাহ সহি সালামতে একটা নবজাতক সন্তান আসতো। ঔষধ কি ছিল? একটু তেল পড়া, পানি পড়া। কারণ বিশ্বাস ছিল যে এই তেল পড়া, পানি পড়ায় একজন গর্ভধারিণী মা নিরাপদে নিশ্চিন্তে, আবার অনেকের কাছে সর্বোচ্চ মরিয়ম ফুল থাকতো। এটুকু দিলে ইনশাআল্লাহ সহি সালামতে হামলা অর্থাৎ নবজাতক দুনিয়া আসতো। এখন আমাদের এই জিনিস বিশ্বাস হয় না, মা বোনেরাই সাহস করে না, বাপ রে বাপ, সিজার ছাড়া কেমনে কি করবো, লেবার পেন উঠলে কি করবো। তো হাজিরিন, সাহাবায়ে কিরামদের ইতিকাদ ছিল, ওই নারীর ইতিকাদ ছিল, আল্লাহ রাসূল অবশ্যই দোয়া করলে ভালো হয়ে যাবে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে চিকিৎসার জন্য। আল্লাহর হাবিব তাকে 2টা অপশন দিলেন। ওই নারীকে আল্লাহর হাবিব বলেন, ইনশিইতি সবারতি, যদি তুমি চাও এই রোগের উপরে তুমি সবর করবে,
ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য এই রোগের উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন শি'তা দা'আতুল্লাহ, আর যদি তুমি চাও আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আইয়াফিকা, তিনি তোমাকে maaf করে দিবে, সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে সাহাবায়ে কেরামদের কি ইতিকাদ, কি বিশ্বাস। তিনি বলছেন যে আমরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি যে উদ্দেশ্য আমি বুঝে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রোগের উপর সবর করব, আমার রোগ ভালো হওয়ার দরকার নাই, আমার জান্নাতে যাওয়ার দরকার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে রোগ ভালো হওয়ার চাইতে জান্নাতটা উত্তম না অনুত্তম? রোগের একটু কষ্ট করা। তো ওই মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এইটুকু দোয়া করবেন, আমার যখন রোগটা হয় তখন আমার সতর খুলে যায়, আপনি একটু দোয়া করবেন রোগে যেন ঠিক থাকে, কিন্তু আমার ওই রোগ উঠা অবস্থায় তখন যেন আমার সতর খুলে না যায়। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কতটুকু ইতিকাদ ছিল, বিশ্বাস ছিল কোরআনের উপর, আল্লাহর হাবিবের উপর। আল্লাহর হাবিব বলেছেন যে এই রোগে সবর করো, এই রোগের উসিলায় জান্নাত পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কোনো ডাক্তার, কোনো হাকিম, কোনো আলেম, কোনো কবিরাজ যদি বলে আপনি ধৈর্য ধারণ করেন, তখন আগে বলবেন যে রোগটা আগে আপনার হয়নি। দুই চার কথা কবিরাজকে, ডাক্তারকে শুনে, ডাক্তার যদি বলে কোনো রোগীকে একটু ধৈর্য ধারণ করেন, না আপনি ধৈর্য ধারণ করেন, কি দিবেন তাড়াতাড়ি দেন ওষুধ, আর না পারলে বলেন অন্য ডাক্তার দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোগের ব্যাপারে এই উম্মতকে জানায়া দিয়েছেন, কোন অসুস্থ ব্যক্তির কাছে যখন তোমরা যাবা, তোমরা যাওয়ার পরে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা। সুবহানাল্লাহ বলেন। ইদা দাখালতা আলাল মারিদি ফামুরহু ইয়াদউকা, অসুস্থ ব্যক্তির ফজিলত, ওই মহিলা জান্নাতি নারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালতা আলাল মারিদি ফামুরহু বিদুআ, তোমরা যখন কোন অসুস্থ রোগীর কাছে যাইবা তখন তাকে বলবা তুমি আমার জন্য দোয়া করো। রোগীকে বলবা দোয়া করতে, কারণ ফাইন্না দুআউহু কাদুআইল মালাইকা, ইবনে মাজাহ শরীফের হাদিস। কারণ অসুস্থ ব্যক্তি দোয়াটা হলো ফেরেশতাদের দোয়ার ন্যায়। অসুস্থ ব্যক্তির দোয়া কার দোয়ার ন্যায়? কথা বলেন না, কার দোয়ার ন্যায়? এই কথা কার? আল্লাহ রাসূলের। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, হালকা পাতলা অসুস্থ হন। এই অসুস্থতার সময় আপনি জানেন যে ডাক্তারের কাছে গেলে 10, 15, 20, 30, 40 হাজার টাকা যেতে পারে, কিংবা কারো সন্তান প্রসবা ঘরে নারী আছে, কন্যা আছে, স্ত্রী আছে, বিবি আছে, তাকে যদি হসপিটালে এনে অনেকগুলো টাকা যেতে পারে। কিন্তু আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমাকে এই ডাক্তারের কাছে কিংবা হসপিটালে অথবা এই রোগে যে খরচ হবে সেই খরচ থেকে বাঁচায় দাও আল্লাহ, তোমার ঘরের জন্য, এই মিসকিনের জন্য, বা এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, অথবা এই ফকিরকে আমি এই টাকাটা দিলাম, এর উসিলায় তুমি আমাকে ওই বিপদটা থেকে বাঁচায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফরমান, আস-সাদাকাতু তুতফিউল বালা, কোন বান্দা যদি বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে সদকা করে, রোগ শোক দূর হওয়ার জন্য, রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য সদকা করে, সদকার উসিলায় আল্লাহ রোগটা দূর করে দেন, সারায় দেন, ভালো করে দেন। এই জন্য আমরা রোগ ব্যাধি কম বেশি সবার ঘরে আছে, বিশেষ করে শীতের দিন আসলে সবার ঘরে জ্বর, ঠান্ডা, কাশি, হেন কোনো রোগ নেই যে নাই। এখন এমন কোনো মানুষ নেই যে রোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ ব্যাধি দিয়ে ঈমানদারদের গুনাহগুলো মাফ করান। সুবহানাল্লাহ বলেন। এই রোগের ব্যাপারে অসংখ্য এত এত হাদিসে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল আমরাদু কাফারাতুন লিমা মাদা, শুনো, তোমার যখন রোগ হয়, অসুস্থতা পেয়ে বসে, তখন এই অসুস্থতার কারণে তোমার গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস, কোন বান্দা যখন অসুস্থ হয়, আতাহু মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা আসে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ স্বয়ং পাঠান। যেমন মৃত্যুর পর দুইজন ফেরেশতা আসে, যেমন সব সময় দুইজন ফেরেশতা দুই কাঁধে থাকে, আরো তিনজন ফেরেশতা আছে, মোট 5 জন ফেরেশতা সব সময় থাকে। তো অসুস্থ হওয়ার পরে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠান, পাঠিয়ে বলেন তোমরা গিয়ে তার থেকে রিপোর্ট আনবা, এই লোকটা, আমার এই বান্দা অসুস্থ হওয়ার পর থেকে তার আচার আচরণ কেমন, সে আমার প্রতি বিশ্বাস কমছে না বাড়ছে,
আমার প্রতি তার যে বিশ্বাস, এতকাদ ছিল, ঈমান ছিল, সেই ঈমান কি আছে নাকি নাই, চলে গেছে। সে কি বলে, এই তথ্যগুলো তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন, আল্লাহ কি নিজে দেখে না, জানে না, শুনে না? সব দেখে। তারপরে ফেরেশতাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো, দেখো আমার বান্দারা কি করে। তো ফেরেশতারা এসে যখন দেখে লোকটা উঠতে পারতেছে না, বসতে পারতেছে না, রোগে কষ্ট পাইতেছে, তারপরেও উঠা বসা ঠিক মতো রুকু সিজদা করে নামাজ পড়তে পারছে না, তারপরে হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহরে বলে আবেগের সাথে আল্লাহ বলে ডাকতেছে, কষ্ট নিয়ে আল্লাহকে ডাকতেছে, কষ্ট সত্ত্বেও আল্লাহকে ডাকে আবেগ দিয়ে। তখন ওই ফেরেশতারা আবেগ আপ্লুত হয়ে যায়। তখন আল্লাহর কাছে বলে, রব গো, তোমার এই বান্দাকে তুমি অসুস্থতা দিয়েছো, তুমি তোমার বান্দাকে পরীক্ষায় ফেলেছো, তারপরেও তোমার বান্দা তোমাকে ভুলে নাই। সে ওই অবস্থায়ও বসতে পারছে না, শুয়ে নামাজ পড়ছে, রুকু সিজদা করতে পারছে না, বসে নামাজ পড়তেছে, অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরেও তোমারে ভুলে নাই, তোমারে করুণ সুরে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও যাও, সে কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, সে সুস্থতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সুস্থতা দেব, তবে কয়েকটা দিন ভোগায় দেব, কারণ তার এই করুণ ডাকটা, তার এই আবেগ মাখা ডাক, তার এই করুণ সুরে ব্যথিত হৃদয় নিয়ে আমাকে যে ডাকে, আমি রবের কাছে এই ডাকটা বড় মধুর লাগে। আমি আরো কিছুদিন তাকে পরীক্ষা করব, তারপরে তাকে এমন ভাবে মুক্ত করব, বাদদালা দামাহু মিন খামিরিন দামিহি। আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এরপরে তাকে আমি এমন সুস্থ করব, আগে শরীরের গোশত যেমন ছিল, বাদদালা লাহমাহু, তার গোশতটাকে এমন ভাবে পরিবর্তন করব, আগের গোশতর চাইতে 100 গুণ শক্তিশালী গোশত দান করব। ওয়া বাদদালনা দামহু, তার রক্ত আগে যেমন ছিল, এতে কিছু ভাইরাস থাকলেও থাকতে পারতো, কিন্তু আমি এমন ভাবে পরিবর্তন করব, পিউরিফাই করে তার শরীরে নতুন ব্লাড সার্কুলেশন দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এই হলো রোগীর মর্যাদা, রোগীর ফজিলত। এই ফজিলতটা কখন পাবে? যখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কম বেশি সবারই রোগ ব্যাধি ছিল। বদরের যুদ্ধে চোখ পড়ে গেছে, এই লোকটার আর কি বাকি আছে বলেন? দুইটা চোখ পড়ে গেলে আর কিছু থাকে? দুইটা বা একটা চোখই যদি পড়ে যায়, হাতের মধ্যে নিয়ে বালু টালু মুছে আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল থুতু মোবারক দিয়ে চোখে লাগাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এই জিনিসগুলো আপনার আমার কাছে মুজিজা মনে হয়, কিন্তু সাথে সাথে এই মুজিজা আল্লাহ রাসূল আমাদের মাঝে সশরীরে নাই, হায়াতুন নবী রওজা শরীফে আছেন, সাহাবায়ে কিরাম নাই, কিন্তু এখনো কোরআন আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের চিকিৎসা করেছেন, সেই কোরআন আছে নাকি নাই? আছে ঠিক, কিন্তু সেই সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাস আমাদের নাই। সাহাবায়ে কেরামদের মতো বিশ্বাসী, সাহাবী কেরামদের মতো বিশ্বাসী মুমিন এখন নাই, যার ফলে কাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য সব সময় একটা দোয়া করতেন। কেউ যদি অসুস্থ হইত, তাকে বলতেন, তুমি পড়ো, ইযহাবিল বা'স রাব্বিন নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তেন কেউ যদি অসুস্থ হইতো, এবং অসুস্থ হলে পরে যখন আল্লাহ রাসূল কোন অসুস্থ লোকের কাছে যাইতেন, তাকে বলতেন, তুমি আমাদের জন্য দোয়া করো। আর অসুস্থ লোকদেরকে কি বলতেন? এই কথাও আল্লাহ রাসূলের হাসে, এই কথাও সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল জানিয়েছেন, তোমরা যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাইবা, তোমরা তাকে আশাহত করবা না, ওলা তুনাফিরু, আশাহত করো না, বরং আশা জাগায়ও যে হ্যাঁ, অচিরেই তোমরা ভালো হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এটি রাসূলের সুন্নাহ। আমরা অসুস্থ হলে কয়দিন কি হয়েছে দুনিয়ার খবর নেই, আবার বলি রোগটা তো বেশি ভালো না, বেশি সম্ভাবনা বেশি একটা ভালো না, ভয় দেখায়। কিন্তু রাসূল সরাসরি নিষেধ করেছেন। এক সাহাবীর ঘটনা, সাহাবীর নাম মনে নেই, সাহাবীকে গিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, ইনশাআল্লাহ রোগ ভালো হয়ে যাবে। কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে বলে, আর সাহাবী একটু ওভার কনফিডেন্ট আছে না, কিছু সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, বাপ বেশি ভালো না, মনে হয় বেশি বাঁচবো না। আছে না কিছু লোক নিজের থেকেই বলে, সহিহ হাদিসের ঘটনা, নিজের থেকে বলতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বলবো তাইলে তাই,
আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, দেখা গেল ওই রোগ ওই সাহাবী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বদদুয়া না। অর্থাৎ একটা কথা আছে, বনের বাগে খায় না, কিসের বাগে খায়? মনের বাগে খায়। এটা কিভাবে? এটা একটা দলিল কোরআনে আছে। কিসে আছে? কোরআনে আছে। বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই জন্য আশাহত হওয়া যাবে না। আপনাকে যে এত বড় ক্যান্সারের অ্যান্সার নাই, এই কথা সঠিক নয়। কি বলেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন লিকুল্লি দাইন, বলেন হাদিসটা, লিকুল্লি দাইন দাওয়া। বলেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ঔষধ আছে। সুতরাং কেউ যদি বলে ক্যান্সারের অ্যান্সার নাই, এটি সঠিক নয়। কিংবা আপনার এই যে করোনার ভাইরাস নাই, বা যত রোগী আসুক না কেন, প্রত্যেকটা রোগের ঔষধ দিয়েছেন কে? কারণ যিনি রোগ সৃষ্টি করেছেন, রোগ সৃষ্টির আগেই আল্লাহ ঔষধ সৃষ্টি করে রাখছেন। এটি আল্লাহর বিধান। আল্লাহ নিজেই বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আরে আমাদের জীবন দেওয়ার আগে মৌত সৃষ্টি করে রাখছেন। সুতরাং রোগ হওয়ার আগে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন? ঔষধ। এই ঔষধ আমরা আবিষ্কার করতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো একটা জিনিস বলেছেন, এই পৃথিবীতে সমস্ত রোগের হাদিস আছে। মা আনসালাল্লাহু মিন দাইন ইল্লা আনসালাহু শিফাআন ইল্লাল হারাম। এই পৃথিবীতে যত রোগ আসছে, এসেছে, আসবে, প্রত্যেকটা রোগের ঔষধ আছে, তবে একটা রোগের ঔষধ নাই। সেই রোগটা হলো বার্ধক্য। কিসের? পৃথিবীতে সব ঔষধ আবিষ্কার করতে পারবে, কিন্তু কোন মানুষ, এখানে আমরা যারা আছি, যাদের বয়স 20 বছর, 40 বছরের যেই রূপটা তার হবে, পৃথিবীর কোন ঔষধ আপনার ক্যাপসুল খাওয়ানোর যত ভিটামিন বাইকটা খাওয়ান, ভিটামিনের মধ্যে চুবায় রাখেন, 40 বছর বয়সে যখন আসবে তার চুলদারি পাকবেই। পৃথিবীর কোন ঔষধ, কোন কেমিক্যাল কিংবা কোন কসমেটিক তাকে এটা রোধ করতে পারবে না। সুতরাং আমাদেরকে আজকের এই আলোচনার মাধ্যমে যে বিষয়টা বলতে চাই, যে ইসলামে চিকিৎসার কথা আছে, ডাক্তার, হেকিম, কবিরাজ সবকিছু আছে, কিন্তু সেটা ইসলামী পন্থায় আপনি যখন যাবেন তখন মুক্তি দিবেন কে? সকালকার ঘটনায় বলি, গতকালকে যে কোনো এক জায়গায় মাহফিল ছিল, মাহফিলে খাওয়ার পর একটু তেল চর্বি তো বেশি খাওয়া হয়, হুজুর মানুষ বুঝে নিত, মানুষের বাড়িতে খাওয়াটা আসলে না খাওয়া উত্তম। তো যাই হোক, তেল চর্বির কারণে পেটে গ্যাস হলো। সকালবেলা কিতাব পড়ে চিন্তা করলাম, আল্লাহ রসুল বলেছেন মধু সম্পর্কে হাদিস, দুধ সম্পর্কে হাদিস, এই জিনিসগুলো আমরা নেই না। সকালবেলা মধুর হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন মান লাকাল আসলা সালাতা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসে অন্তত 3 দিন সকালবেলা মধু চাটিয়া খাইবে, লাম ইউসিবহু আযীমুল বালা, তাকে বড় কোনো রোগে পেয়ে বসবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? মধু কি খুব দামি জিনিস? আমরা খাই না। অনেকে এখানে এমনও জিজ্ঞেস করবো যে কবে যে আপনি মধু খাইছেন নিজে বলতে পারবেন না। আপনারে বড় রোগে ধরবে না, কারে ধরবে? কিন্তু সকালবেলা এই পর্যন্ত 5টা সিগারেট খাইছেন, এতে কোনো সন্দেহ নেই। কিংবা কয়টা সিগারেট খাইছেন এটা বলতে পারবেন না, বইনা শেষ করেন 2 প্যাকেট খাইছেন না 4 প্যাকেট খাইছেন। অর্থাৎ যেটা আপনার খাওয়ার কথা সেটা আপনি খান না। আমরা অনেকে গরুর গোশত খুব পছন্দ করি, তাই না? সকালবেলা মধু খাইলাম, দেখলাম যে কালকে রাত্রে থেকে যে অসুবিধাটা ছিল, আলহামদুলিল্লাহ এই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 5 মিনিটের মধ্যে সেই পেটের চিনচিন ব্যথা ভালো হয়ে গেল। এটা সকালবেলা আমার যেহেতু মধু খাই, ওই হাদিস মনে পড়লো। আমার বিশ্বাস যে ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ খাই না আমি। গ্যাস্ট্রিক তো সবার আছে নাকি? আসেননি কেউ গ্যাস্ট্রিক নেই? আছে? কে আছে গ্যাস্ট্রিক নেই বলেন? আছে 2 একজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই একজন পাওয়া গেছে, সুস্থতা দান করুক, আমিন কর। তো গ্যাস্ট্রিকের এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ব্যথা, পেটে অসুখ। আল্লাহ রাসূল বললেন মধু খাওয়াও। পরের দিন আইসা ভালো হয় না, ইয়া রাসূল মধু খাওয়াও, ভালো হয় না। 3 দিন পরে আবার আসছে। 3য় দিন আসার পর আল্লাহ রাসূল বলে দিলেন, কি বললেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতনাহু, আল্লাহ সত্য বলছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। কোরআন বলছে মৌমাছির পেট থেকে যেই জিনিসটা বের হয়, মধুটা বের হয়, এই মধুটা যত পেটের পীড়া আছে সব পেটের পীড়া ভালো করে দেয়। আল্লাহ সত্য বলছে না, তোমার ভাই পেট সত্য বলছে, পেট মিথ্যা কথা বলতেছে। 3 দিনও পেট ভালো হয় না। আল্লাহ রাসূল যখন ধমক দিয়া বলছেন, সাহাবায়ে কেরাম এবার বলছেন না, মরুক বাসুক মধু খাওয়াই আসবে, মধুই খাইতে থাকবে, আর কোনো ওষুধ নেই।
খাইতে খাইতে 4 দিনের দিন একেবারে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মধুতে শেফা আছে নাকি নাই? আছে। গরুর গোশত অনেকে খুব পছন্দ করি, তাই না? গরুর গোশতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আলাইকুম বিলাবানিল বাকার। শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, আল্লাহ রাসূল নিজে বলছেন, আলাইকুম বিলাবানিল বাকার ফা ইন্নাহা শিফা ওয়া সামনুহা দাওয়া ওয়া লুহুমুহা দা। সুবহানাল্লাহ বলেন। গরুর 3টা জিনিস, গরুর দুধ এবং ঘি এবং গোশতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, গরুর দুধের ব্যাপারে বলছেন ফা ইন্নাহা শিফা, গরুর দুধ হলো শিফা, বলেন সুবহানাল্লাহ। আর গরুর গুয়াসাম নুহা ঘি, গুনা বা এক দেশে এক লোকেরা তো গরুর দুধ খায় না, গু খায় আর পেশাব খায়, আছে না? দেখেন, তাদেরকে আল্লাহ নিকৃষ্ট মানুষকে নিকৃষ্ট জিনিস খাওয়ায়, আর ভালো মানুষকে আল্লাহ কি খাওয়ায়? তারপরে আল্লাহ গোবরই খাওয়াইবে, গু খাওয়াইবে, মুখ খাওয়াইবে, আমাদেরকে আল্লাহ পাক দুধ খাওয়াবে, গরুর ঘি খাওয়াবে। আল্লাহ রাসূল বলছেন লাবানুহা শিফা, গরুর দুধে শিফা রয়েছে, ওয়া সামনুহা দাওয়া, আর ঘি হইল ঔষধ। সুবহানাল্লাহ। খোসপাসরা হইছে 15, 20, 25 বছর আগের ঘি দিবেন, সাধারণ ঔষধ হলো ওরা সংরক্ষণ করে রেখে দেবে। যত খোসপাসরার জন্য ওই ঘি দেয় 20 বছর, 15 বছর, 18 বছর আগের ঘি। এই ঘির মধ্যে দাওয়া, আল্লাহ রাসূলের হাদিস থেকে তারা এগুলো বের করছে। সুবহানাল্লাহ। আর এই দুইটা আমরা অনেকেই কম বেশি খাই কিংবা না খাই, কিন্তু গরুর গোশত মাশাআল্লাহ সবার পছন্দ। অথচ এই গরুর গোশতের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া লুহুমুহা দা, এই গোশতের মধ্যে কিন্তু রোগ আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গরুর গোশত বেশি খাবো না গরুর দুধ আর ঘি খাবো? হাজিরে, সুতরাং এই গোশত নিয়ে কি যে একটা সমস্যা, এই খলিলের গোশতের দোকান টিকে কি টিকে না। আপনারা এই গোশত, গরুর গোশত কমায়া দিবেন, বুঝছেন কথাটা? মুরগির গোশত খাবেন। হাজিরিন, এইভাবে অনেকগুলো জিনিসের কথা হাদিসের মধ্যে আসছে। এই শিফাগুলো আমরা চেষ্টা করব হাদিস থেকে যে, আপনারা ছোট্ট একটা কথা বলে শেষ করি, মেহেদির কথা। এগুলো সব শেষ করা যাবে না। মেহেদির কথা, আমরা মেহেদি বলতে জানি যে মেহেদি পাতার মধ্যে, আরবিতে হাদিস শরীফে মেহেদি পাতার কথা আছে, হিনা, হা নুন আলিফ হামজা, হিনার কথা আসছে। আল্লাহ রাসূল মেহেদি, আমরা মনে করি মেহেদি মানে হাত রাঙানোর জন্য, চুল দাড়ি রাঙানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেহেদি পাতার মধ্যে 70টা রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ। মাথা ব্যথার ঔষধ আছে, এরপরে মাইগ্রেনের সমস্যা, এই ঔষধ আছে, এই মধু, আপনার এই হেনা, অর্থাৎ এই কি বললাম, মেহেদি পাতার মধ্যে। হাজিরিন, এভাবে প্রত্যেকটি জিনিসের মধ্যে। এরপরে আরেকটি হাদিস, হিজামা। আল্লাহ রাসূল হিজামার ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল চন্দ্র মাসের 17, 21, 22, 23, 24 3টা না 4টা তারিখের কথা বলছেন। এই তারিখে হেজামা দিলে কাজে হয়, উপকার হয়। হেজামা দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তার মানে ওই যে বেদে মহিলারা যে সিঙ্গা লাগায়, এই সিঙ্গা না, অর্থাৎ হেজামা আলাদা বিশেষ ভাবে দেওয়া হয়। আপনারা এই জিনিসগুলো আমরা চেষ্টা করব, এগুলোর মাধ্যমে আমাদের শেফা। আর দৌড় দিয়ে যে এত ট্যাবলেট খান, আপনি নিজেই একটু চিন্তা করেন, আপনার পেটের মধ্যে যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট অন্তত 2-4 কেজি, 5-10 কেজি, অথবা মাসে আপনি একটু হিসাব করে দেন, ওষুধের বড়িগুলা পাতাগুলো ওজন দিয়ে দেখেন, অনেকের ঘরের মধ্যে প্রতি মাসে 6-7 কেজি ওষুধ খাওয়া যায়। অথচ চিন্তা করে দেখেন, উনি কিন্তু 6-7 কেজি আটা রুটিও খায় না। কথা বলেন ঠিক কিনা? আটার রুটিও এত কেজি খায় না যত কিছু ঔষধ খায়। হাজিরিন, এই জন্য কোরআন হাদিস থেকে আমরা চেষ্টা করব, আপনার বাসায় একটু জমজমের পানি রাখেন, একটু আজওয়া খেজুর রাখেন। আল্লাহ রাসূল বলছেন আজওয়া খেজুর শেফা। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি না। নাপা ট্যাবলেট বস্তা করা, এমন কারো ঘর নাই যে নাপা ট্যাবলেট রাখি, অথচ আজওয়া খেজুর নেই, অথচ সিরকা নাই। সিরকা পর্যন্ত আপনারা, আল্লাহ রাসূল বলছেন যেই ঘরে সিরকা এবং খেজুর আছে, ওই ঘরের মধ্যে কোনোদিন তরকারির অভাব হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কয়জনের ঘরে সিরকা আছে? নাপা ট্যাবলেট আর সেকলো ক্যাপসুল, এই ওষুধ সবার ঘরে ঘরে আছে। হাজিরিন, আল্লাহর হাবিব কোরআন হাদিস আমাদের যে চিকিৎসার দিকে নিয়ে যাচ্ছে, যা ডাকছে, আমরা সেই চিকিৎসা ব্যবস্থা পত্র গ্রহণ করি না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে চিকিৎসা গ্রহণ করার, কোরআনকে চিকিৎসা পত্র প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করে কোরআনের আলোকে, কোরআনের মাধ্যমে আমাদের সমস্ত রোগগুলো শেফা দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।